আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 7, সেট আরএসটি অ্যান্ড রাইজিং এজ ফলিং এজ ইনস্ট্রাকশনস। অর্থাৎ ডেল্টা পিএলসি তে রিসিট ফাংশনকে আরএসটি দ্বারা প্রকাশ করা হয়, আরএসটি সংক্ষেপে। সেট, রিসেট, রাইজিং এজ ট্রিগার সুইচ, ফলিং এজ ট্রিগার সুইচ। ওকে, তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে আমরা নিউ প্রজেক্ট নিব। এখানে প্রোগ্রাম টাইটেল দিয়ে দিতে পারি সেট, রিসেট, রাইজিং এজ ট্রিগার সুইচ, ফলিং এজ ট্রিগার সুইচ। সংক্ষেপে দিয়ে দিলাম, হ্যাঁ। রাইজিং এজ, ফলিং এজ। ওকে। আচ্ছা, রাইজিং এজ ট্রিগার সুইচ, ফলিং এজ ট্রিগার সুইচ নিয়ে ডেল্টা আমার একটা ভিডিও আছে। চাইলে ওটা দেখে নিতে পারেন। ওটার ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে। আচ্ছা, রাইজিং এজ ট্রিগার সুইচের কাজ কি? রাইজিং এজ বা ফলিং এজ ট্রিগার সুইচ, এই দুটা সুইচের কাজ হচ্ছে পালস দেওয়া। কি দেওয়া? পালস। আচ্ছা, পালস বলতে কিরকম পালস? পালস বলতে আমরা যেমন আমরা হাতের পালস দেখি না, মনে হচ্ছে যে একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে। মানে ক্ষুদ্র একটা পালস দেয়, তাই না? মানে অন অফ, অন অফ, অন অফ, মানে অনবরত অন অফ হতে হতে থাকে। এই যে অনবরত অন অফ হতে থাকে, এটা কি একটা পালস না? এগুলো বলা হয় পালস, তাই না? তো এই রাইজিং এজ এবং ফলিং এজ ট্রিগার সুইচের কাজ হচ্ছে এরকম পালস দেওয়া। তবে এটা হাতের পালসের মতো এরকম না যে অনবরত দিতে থাকবে। এটা এখানে কি করতে হয়? একবার অন করলে একটা পালস দিবে, একবার অফ করলে আরেকটা পালস দিবে। হুম। তার মানে কি? তার মানে হচ্ছে রাইজিং স্টিকার সুইচ হচ্ছে কোনো কিছু অন করলে একটা পালস দেবে। আর ফলিং স্টিকার সুইচ কাজ কি? যখন কোনো কিছু একটা অফ হবে, কোনো কিছু একটা অফ হবে, অফ হলে কি হবে? একটা পালস দেবে। তাহলে আমরা চলেন প্রথমটা করি। আমি একটা সুইচ নেবো, অন সুইচ এলডিপি স্পেস X0। রাইজিং স্টিকার সুইচ নিতে হয় কিভাবে? এলডিপি, ঠিক আছে, স্পেস X0 নিলাম। একটা মেমোরি সেট করব, সেট এম জিরো। এই M0 তে একটা আউটপুট ধরাবো, LD M0 আউট Y0। অর্থাৎ এই X0টা হচ্ছে আমার Y0 অন সুইচ। যখন আমি এটা অন করব, তাহলে ছোট একটা পালস দেবে, ওই পালসের সাহায্যে কি হবে? এই M0টা সেট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি M0টা রিসেট না করতেছি, ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কি কি হবে না? M0 রিসেট হবে না, সেট হয়ে থাকবে। ঠিক আছে। তাহলে এটা আমার লেসিং করা লাগতেছে না, সহজ, তাই না? সাধারণত যখন আমরা প্রোগ্রাম করি লেসিং করি, তাই না, অনেক ক্ষেত্রে। তো এই সেট রিসেট ইউজ করলেও লেসিং ইউজ করতে হয় না, কারণ ল্যাচিং এর কাজ কি? ধরে রাখা। আর এই রাইজিং স্টিকার সুইচ আমি কি করি? একটা পাস দেই, পাস দিয়ে একটা মেমোরিকে সেট করি, তাই না? তাহলে কি হয়? এটা একবারে সেট হয়ে থাকে যতক্ষণ আমরা রিসেট করি। আচ্ছা, তাহলে একটা অফ সুইচ নেবো, LDPX1 RST রিসেট। কাকে রিসেট করবো? M0। তাহলে এই X1টা হচ্ছে অফ সুইচ। যখন আমি এক্স X1টা কি করবো? একটা অন করবো, X1টা অন করবো, তখন একটা পাস দেবে, পাস দিলে কি হবে? এই M0টা রিসেট হয়ে যাবে। M0 রিসেট হয়ে গেলে কি হবে? এখানে ভোল্টেজ থাকবে না, তার মানে কি? Y0 অফ। তাহলে X0 হচ্ছে আমার Y0 অন সুইচ, আর X1টা হচ্ছে অফ সুইচ। তাহলে এখন দেখেন, আমরা রাইজিং স্টিকার সুইচ দেখলাম, অর্থাৎ অন করলে বারা পাঁচ দেবে, অন করলে কি হবে? অন করলে পাঁচ দেবে, তাই না? তাহলে ফলিং স্টিকার সুইচটা দেখি, যখন আমার Y0 অফ হয়ে যাবে তখন কি হবে? আমি যদি একটা Y0 ফলিং স্টিকার সুইচ ইউজ করি, তাহলে কি হবে? এই Y0 ফলিং ফলিং এর সুইচটা কি হবে? একটা পালস দেবে। ওই পালস দিয়ে আমি কি করবো? আরেকটা মেমোরি ধরাবো। ওকে। তাহলে আমি Y0 ফলিং ফলিং এর সুইচ দেবো। ওকে। LDF ফলিং এর সুইচ কি নিতে হয়? LDF বেশ। কার ফলিং এর স্টিকার সুইচ দেবো? Y0। তাহলে Y0, এই Y0 ফলিং এর স্টিকার সুইচ দিয়ে আমি আরেকটা মেমোরি ধরাবো, তাহলে সেট M1 দিলাম। এই M1 থেকে টাইমার নেবো, LD স্পেস M1, কি MR স্পেস T0 স্পেস K50, 5 সেকেন্ড দিলাম। LDP
এলডিপি না দিলে হবে LD30, RST M1। তো সরি, এখানে টাইমার আমি কি করতেছি আর একটা আউটপুট দেওয়া যাচ্ছে, তাই না? আউট Y0, ঠিক আছে। এখানে কিন্তু রাইজিং স্টিকার সুইচ দেওয়া যাবে না, কারণ কি? রাইজিং এ স্টিকার সুইচ এবং ফলিং এ স্টিকার সুইচ কাজ হচ্ছে কি পালস দেওয়া। তো আমি যদি এখানে পালস দেই, পালস দিয়ে কি আমার এই ওয়াই0 ডাউন থাকবে? থাকবে না। পালস দিলে ওয়াই0 ডাউন থাকবে না। এই জন্য কি করতে হয়, যেখানে আমরা সেট টিচার আছে ওখানে আমরা রাইজিং এস এবং ফলিং স্টিকার সুইচ ইউজ করবো, ওকে। তো যেহেতু আমি এখানে আরেকটা আউটপুট ধরাবো টাইমারের জিরো এনও দিয়ে, এই জন্য এখানে একটা এনও দিয়েছি, ওকে। তো চলেন আমরা কি করি, কম্পাইল করি। কম্পাইল সিমুলেটর অনলাইন মোড, ইয়েস, রান। সিমুলেশন করলাম, সুইচটা অন করলাম, এখানে একটা পাঁচ দিছে। অফ করলাম, তারপরে কিন্তু আমার পাঁচটা দিয়ে আছে, কারণ কি? ওই যে বলছি, যতক্ষণ না আমি রিসিভ করবো ততক্ষণ 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 মনে হচ্ছে কি হবে না, রিসিভ হবে না। আচ্ছা দেখেন, এখানে দেখেন, এখানে ওয়াইজ অন হলো না কেন? অন হলো না কারণ আমি দুই জায়গায় ওয়াইজ ইউজ করছি, এই জন্য দেখেন, দুই জায়গায় ওয়াইজ ইউজ করছি। এখন বলতে পারেন যে দুই জায়গায় ইউজ করছি তো সমস্যা কি? দুই জায়গায় অন হবে? অন হবে না, কারণ কি? এই দেখেন, ওয়াই0 ফলিং দিয়ে আমি কি করছিলাম, এই M1 কে সেট করছিলাম, যার সাহায্যে টাইমার দেওয়া ছিলাম, ওই টাইমার দিয়ে ওয়াই0 অন করছিলাম, তাই না? তাই না? এই জন্য, অর্থাৎ ওয়াই0 ফলিং দিয়ে আমি ওই আরেকটা ওয়াই0 ধরেছিলাম টাইমারের মাধ্যমে। এই জন্য কি কি হয় না, এটা অন হয় নাই। তো এখানে কি করতে হবে আমাকে? এখানে Y1 ইউজ করতে হবে, okay? যেহেতু তোমার দুইটা অ্যাড্রেস এক হয়ে গেছে, দুইটা অ্যাড্রেস এক হওয়া যাবে না। যেহেতু দুইটা আলাদা আউটপুট, তাহলে আলাদা কয়েল হবে, Y1 হবে। আবার সিমুলেটর অনলাইন মোড, রান মোড। এখন দেখেন অন হবে। অন করলাম, এই দেখেন Y0 অন হয়েছে, তার মানে X0 অন করলাম, M0 সেট হয়েছে, সেটের মাধ্যমে কি হয়েছে, Y0 অন হয়েছে। এখন যদি আমি অফ করি, X1 অফ সুইচ, X1 তারপরে কি হবে, M0 রিসেট হয়ে যাবে, তখন Y0 অফ হয়ে যাবে। আর ওয়াই0 অফ হয়ে গেলে কি হবে, ওয়াই0 ফলিং দামে আরেকটা মেমোরি ধরেছি M1, তার সাহায্যে একটা টাইমার ধরেছি, 5 সেকেন্ড পর Y1 অন হবে। দেখেন, অফ করার সাথে সাথে কি হয়েছে, ওয়াই0 অফ, সাথে সাথে কি হয়েছে, M1 সেট হয়েছে, 5 সেকেন্ড পর ওয়াই ওয়ান অন হয়েছে। দেখেন সবকিছু ঠিক আছে, এমন একটা অফ সুইচ দেয় নাই। টোটালের জন্য একটা অফ সুইচ দেয় নাই। তাহলে টোটালের জন্য একটা কি করবো, অফ সুইচ দেবো। কি অফ সুইচ দেবো? ধরুন ইমার্জেন্সি সুইচ, সাপোজ মনে করেন কি করবো, কন্ট্রোল I, মনে করেন যে X2 হচ্ছে আমার LD X2। এই X2 তে কি করবো, যেহেতু আমরা সবকিছু এখানে সেট সেট ডিসিটটা করছি, তাহলে কি করব, জুন রিসেট করব, ঠিক আছে। আচ্ছা, জুন রিসেট নিয়ে আলাদা ভিডিও আছে, আমি জুন রিসেট এখানে করবো না, শুধুমাত্র রিসেট করবো। কাকে কাকে করব, M0 কি করব, M1 করবো, M1 কি করবো, RST M0। এখান থেকে ইনসার্ট করতে পারেন অথবা কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট করো। RST M1 কেন দিলাম দুই জায়গায়, কেন কেন দুইটা RST দিলাম? কারণ কি, যখন আমার লাস্ট 5 সেকেন্ড পর ওয়াই1 অন হয়েছে, এটা তো অফ করার কোনো অপশন রাখি নাই। রাখছি, রাখছি কোনো অপশন, কোনো অপশন রাখি নাই। এই জন্য এটা ওয়াই1টা মূলত অন হয়েছে কার সাহায্যে, M1 এর সাহায্যে। এই জন্য কি, এই জন্য কি করলাম, M1 কে অফ করলাম, মানে রিসেট করলাম, ম্যানুয়ালি রিসেট করলাম। এক্স টু সুইচের সাহায্যে M1 কে রিসেট করলাম, এবং M0 কেও রিসেট করলাম, দুইটা রিসেট করলাম।
তাদের কোনো কিছু অন্য হতে পারে, অর্থাৎ এটা ইমার্জেন্সি কাজ করবে আর কি। আচ্ছা, আবার কম্পাইল করি। সিমুলেটর, অনলাইন মোড, রান মোড। অন করলাম, Y01, Y0 অফ হবে। সাথে সাথে কি হয়েছে, এই মনে সেট হয়েছে যার সাহায্যে টাইমারটা অন হয়েছে, 5 সেকেন্ড পর Y1 অন হলো। এখন যদি আমি এক্সট্রোটা চাপি, কি হবে? সব অফ হয়ে যাবে। এখন যে অন করি, অন হবে না, কারণ কি? অন হবে না। ওই যে বললাম ইমার্জেন্সি কাজ করছে, ইমার্জেন্সি তো আমি চেপে রাখছি সাপোজ, মানে অন করে রাখছি। আবার ইমার্জেন্সি ইমার্জেন্সি সুইচটা কি তুলতে হবে না? এখন আমি যদি তুলে দিই, এটা তুলে দিলাম, এখন যদি আবার অন করি, অন হবে। অফ তো করি না, একবার অন করতে অফ করিনি, অন হবে। অন করে অফ করতে হবে না সুইচ। আবার অফ করবো, অফ সুইচে। ঠিক আছে। তো এই হলো আমাদের রাইজিং স্টিকার সুইচ এবং ফলিং স্টিকার সুইচের কাজ। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।